কোটা ইস্যু নিয়ে চলমান পরিস্থিতিতে রাঘব বোয়ালদের দুর্নীতি আড়াল হয়ে যাচ্ছে বলে কথা উঠেছে। খোদ দুদকের বারান্দায় শোনা যাচ্ছে, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে দুদকের জালে থাকা আমলা পুলিশসহ প্রভাবশালীরা লাভবান হয়েছেন এমন কথা। তবে দুদক বলছে এসব নিতান্তই গুজব। বরং সাবেক আইজিপি বেনজির আহমেদ, রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সহ প্রভাবশালীদের বিষয়ে দুদকের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। মাস তিনেক আগে গণমাধ্যমের খবরে বেরিয়ে আসে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের হাজার কোটি টাকার সম্পদের তথ্য। গণমাধ্যম এবং গোয়েন্দা প্রতিবেদনের আলোকে অনুসন্ধানে নামে দুদক। পরিবারসহ তলব করা হয় তাকে। বিদেশে থাকা বেনজির আহমেদ এবং তার পরিবারের কোনো সদস্যই হাজির হননি দুদকের তলবি নোটিশে। এর কিছুদিন পর 15 লাখ টাকা দাম হাঁকানো একটি ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন ইফাত। জানা যায় ইফাতের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান। এরপর একে একে বেরিয়ে আসে দেশে বিদেশে মতিউরের সম্পদের তথ্য। অনুসন্ধানে নামে দুদক। ক্রোক করা হয় তার বেশ কিছু সম্পদ। এভাবে একে একে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, পুলিশ, ব্যাংক পরিচালক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তির সম্পদ বেরিয়ে আসতে থাকে। দুদকও অবৈধ সম্পদ ও অর্থ পাচার সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নামে। এরই মধ্যে চলতি মাসে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। শিক্ষার্থীদের এই আন্দোলন রূপ নেয় ভয়াবহ সহিংসতায়। জারি হয় কারফিউ। সব মিলিয়ে অনেকটাই স্তিমিত হয়ে পড়ে দুদকের কাজকর্ম। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এমন অবস্থায় চাউর হয় প্রভাবশালীদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান কার্যক্রম ফাইলবন্দি হয়ে গেছে। গোপনে অনেকে দায়মুক্তির চেষ্টাও করছেন। তবে এসব নিতান্তই গুজব, বললেন দুদক কমিশনার জহুরুল হক। একেবারে গুজব, খবরটা হচ্ছে না ঠিকই, কিন্তু আমাদের কার্যক্রম কিচ্ছু বন্ধ নেই। আমরা আমাদের বিধি মোতাবেক কাজ করছি। দুদক কোনোভাবেই কোনো জায়গা থেকে কোনো প্রতিবন্ধকতা পাচ্ছে না। জানালেন, অপরাধ দালিলিকভাবে প্রমাণ করতে পারলেই দুদকের কাজ দৃশ্যমান হবে। আমরা প্রথমে যে অনুসন্ধান প্রমাণ হয় তাকে মামলা দিব, তদন্ত প্রমাণ হলে আমরা চার্জশিট দেব। এবং আমাদের কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি হচ্ছে না এই বর্তমান অবস্থাটা। দুদকে অনুসন্ধান ও তদন্তের সংখ্যা এখন 4200টি। এর মধ্যে সংসদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ উচ্চ পর্যায়ের বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অন্তত 500টি অনুসন্ধান তদন্ত কার্যক্রম চলছে। দুদকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ইশারা ছাড়া এসব অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম নিষ্পত্তি করতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।